হামলা মামলায় কণ্ঠরোধ করা যাবে না, রায়দানের আগে অডিও বার্তায় হুঙ্কার আওয়ামী লীগ নেত্রীর। আমাদের যে কর্মসূচি, আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই সুদখোর খুনি জঙ্গি ইনুস আর তার সাথে যারা দোষর তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। কোনো ঘাবড়ানোর কিছু নেই, বেঁচে তো আছি, বেঁচে থাকবো, দেশের মানুষের কল্যাণ আবার করব, আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি। আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা। তবে এই কোর্টটাও তো অবৈধ, কারণ 1973 সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল। ইউনূস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে। জামাত, শিবির, বিএনপি, এনসিপি এরা মিলেই তো হত্যা করেছে, তো স্পষ্ট, এবং তারা সেটা নিজেরা স্বীকার করেছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম। যেহেতু যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম। গুন্ডামি, সন্ত্রাসী, জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না, তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। ওই মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না। অগ্নিগর্ভ বাংলাদেশ, আমরা একবার ফ্ল্যাশব্যাকে আপনাদেরকে দেখাই। 5ই জুন 2024 সরকারি পদে 30% সংরক্ষণের প্রতিবাদে কোটা আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। আর তারপর 6 জুন কি হয়েছিল? দেশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনের সূত্রপাত। 10ই জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ মিছিল, শাহবাগ স্কোয়ারে জমায়েত, অবরুদ্ধ ঢাকা। 11ই জুলাই পড়ুয়াদের জমায়েতে অবরুদ্ধ রাস্তা, সড়ক, পুলিশের ধরপাকড় নিয়ে সরব হয়ে ওঠেন আন্দোলনকারীরা। 14ই জুলাই ঢাকায় আন্দোলনকারীদের বিরাট মিছিল হয়। কোটা প্রত্যাহার ও পুলিশি অত্যাচার বন্ধে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। 15ই জুলাই আগ্নেয়াস্ত্র, লাঠি নিয়ে আন্দোলনকারী ছাত্রলীগ সংঘর্ষ একেবারে চরমে। অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা। যশোর, কুমিল্লা, ঢাকা মেডিকেল কলেজেও সংঘর্ষ, ভাঙচুর, আহত হন কয়েকশো। 16ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ পড়ুয়া আবু সাইয়াদের মৃত্যু হয়। একাধিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রতিবাদীদের তুমুল সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, অবরুদ্ধ জাতীয় সড়ক, রেল। আর এরপর 17ই জুলাই, কিন্তু তার আগে 16ই জুলাই আরো একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়, রেল অবরুদ্ধ হয়ে যায় 16ই জুলাই। আর ঠিক তার পরের দিন 17ই জুলাই কি হয়? আন্দোলনকারী পুলিশ সংঘর্ষ অব্যাহত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ। 17ই জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী। 17ই জুলাই। আর তার আরো একদিন পর 19শে জুলাই কি হয়েছিল? প্রকাশ্যে জমায়েতে নিষেধাজ্ঞা বন্ধ, ট্রেন চলাচল নরসিংদীতে, সংশোধনাগারে সেখানে আগুন, পলাতক বহু বিচারাধীন বন্দী। 29শে জুলাই 2024 একাধিক জায়গায় বিক্ষোভকারী পুলিশ ব্যাপক সংঘর্ষ। ঢাকায় গ্রেফতার প্রায় 3000 বিক্ষোভকারী পড়ুয়া। 3রা আগস্ট মৃত্যু আরো এক আহত প্রতিবাদী। শান্তি ফেরাতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার আহ্বান শেখ হাসিনা। আর এরপর 4ঠা আগস্ট। 4ঠা আগস্ট বাংলাদেশের কোটা আন্দোলনের কালো দিন। সংঘর্ষে 14 জন পুলিশ কর্মী সহ 91 জনের মৃত্যু হয়। আর 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ শেখ হাসিনার, দেশ ত্যাগ 5ই আগস্ট। 17ই নভেম্বর 2025 বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ড শেখ হাসিনার। অশান্ত বাংলাদেশ। ধানমন্ডিতে মুজিবের বাড়ির সামনে জমায়েত। মুজিবের বাড়ির সামনে জুলাই অভ্যুত্থানকারীরা, আটমুভার নিয়ে জমায়েত আন্দোলনকারীদের।
মুজিবের বাড়ি গুঁড়িয়ে খেলার মাঠ করার দাবি। আন্দোলনকারীদের হঠাতে লাঠি সেনা পুলিশের, পাল্টা সেনা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন আন্দোলনকারীরা। আপনি দেখছেন ইট পাক্কেল আন্দোলনকারীদের হঠাতে লাঠি সেনা পুলিশের, পাল্টা সেনা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন আন্দোলনকারীরা। ওখানে অবস্থা করে এদিকে কেউ আসবেন না। আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একেবারে সেনা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আন্দোলনকারীদের, অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। ধানমন্ডির ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। ধানমন্ডিতে সেখানে মুজিবের বাড়ির সামনে জমায়েত আন্দোলনকারীদের, আর সেখানেই দফায় দফায় পাশাপাশি আমরা নজর রাখবো ঢাকায় টার্গেট আওয়ামী লীগ নেতারা। আওয়ামী নেতা হাবিব হাসানের বাড়িতে হামলা করা হয়, হাবিবের বাড়ি ও গাড়িতে আগুন। যে ছবি আপনারা দেখছেন, আওয়ামী লীগের নেতার বাড়ি এবং গাড়িতে আগুন। অশান্ত পদ্মাপার, একের পর এক সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গণহত্যায় মৃত্যুদণ্ড শেখ হাসিনার রায়ের আগের দিন থেকেই কার্যত অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, রেল লাইনে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়। হিংসা রুখতে পুলিশকে শুট অ্যাট সাইট অর্ডার দেওয়া হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একেবারে অশান্ত পদ্মাপাড়ের ছবি। গণহত্যায় মৃত্যুদণ্ড শেখ হাসিনার, আর ঠিক এই রায়ের আগের দিন থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই ছবি সামনে আসে। ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, রেল লাইনে আগুন ধরিয়ে দেওয়া হয়।